এ ব্রেকিং ডগ নেভার ওয়াজ সোল্ড অ্যান্ড রাইটস। যত গর্জে তত বসে না। অনেকে আছে ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আবিষ্কার করার জন্য প্রথম অবস্থায় অনেক হইচই করে। সে নিজে অনলাইন প্ল্যাটফর্মে সাকসেসফুল হবে, এই করবে সেভাবে অনেক কিছু, অনেক তালবাহানা। দেখা যায় তার প্রথম অবস্থায় ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর প্রতি এত মনোনিবেশ যে বলা বাহুল্য। সে ভিডিও করার জন্য বা ভিডিও আপলোড করার জন্য ফেসবুক সম্পর্কে জানার জন্য অনেক কিন্তু আগ্রহ বাড়ে। দেখা যায় 2টা 5টা বা 1 মাস 2 মাস সর্বোচ্চ 3 মাস কাজ করার পরে তা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না মাইক দিয়ে অ্যানাউন্স করেও। কারণ কি জানেন? তার ব্যর্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে সে ফেসবুকে যখন কাজ করে দেখা যাচ্ছে যে ভিডিও বানাচ্ছে অনেক ভালো, তার ভিডিও গুড কোয়ালিটি, তার অ্যাক্টিং গুড কোয়ালিটি, পাবলিশও খুব ভালো, সব দিকে ভালো, কিন্তু তার ভিডিও ভিউ হচ্ছে না। যার কারণে তার মন মাইন্ড কিন্তু একদম লো হয়ে যায়। আর সে লো মন মাইন্ডে ফিরে আনার জন্য আমার আজকে ভিডিও ট্রফিক। তো আমার কথা হচ্ছে, আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মে একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসবেন, আসার আগে আপনি ধৈর্যটাকে মিলিয়নে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি মিলিয়ন ভিউ হওয়ার আগে আপনার চিন্তা, আপনার মন মানসিকতা এরকম হইতে হবে, আপনার ধৈর্যটা এত স্ট্রং করতে হবে যে আমার একটা ভিউ তাতে সমস্যা নেই, তাতে কোনো প্রবলেম নেই, আমার একটা ভিউ কি 1 মিলিয়নের সমান। সেই জন্য আমাদের প্রতিনিয়ত ধৈর্য সহকারে কাজ করতে হবে। মিনিমাম 3টি করে রিলস আপলোড করতে হবে। আপলোড করার বেস্ট সময়গুলো আপনাদের মধ্যে আমি উপস্থাপন করব। প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল সকাল 7টা থেকে 8টার ভিতরে রিলস আপলোড করবেন। তারপরে হচ্ছে আপনি লাঞ্চের সময় একটা আপলোড করবেন এবং সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে একটা রিলস আপলোড করবেন। যদি আপনি রেগুলার এই 3টি করে রিলস আপলোড করেন প্রতি একই টাইম একই সময়ের ভিতরে, তাহলে দেখবেন 1 মাস 2 মাস 3 মাস কাজ করার পর আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সবকিছু দিন দিন বৃদ্ধি পাবে। তো অনলাইন প্ল্যাটফর্মে এরকম কোন সময় বলা যায় না আপনার কোন ভিডিও ভাইরাল হবে, সেই জন্য আপনি নিয়মিত কাজ করতে হবে। আপনি এই না আপনি আজকে অনলাইন প্ল্যাটফর্মে আসছেন, কালকে আপনি ভাইরাল হয়ে যাবেন, কালকে আপনি একজন পরিচিত মুখ হয়ে যাবেন, তা না। যে কোনো ক্ষেত্রেই দেখবেন আপনি যখন ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত 10টি বছর লেখাপড়া করার পরে কিন্তু সার্টিফিকেট পান এসএসসির পাশে। তারপরে এই সার্টিফিকেট যে কোনো জায়গায় চাকরি নেন তার নিম্নমানের একটা স্যালারি পান। 10টা বছর পরিশ্রম করার পরে কিন্তু আপনাকে সার্টিফিকেট পাচ্ছেন। আর ঠিক অনলাইন প্ল্যাটফর্ম এরকমই, যে আপনি কিভাবে ভাবেন যে আপনি 2 মাস কাজ করার পরে আপনি অনেক টাকা মালিক হয়ে যাবেন। ভাই, টাকা কামানো এত সহজ না, টাকা কামানো অনেক হার্ড, সেই জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর কিছু জিনিস দেখা যায় যে প্রথম দিক দিয়ে যদি আপনি হার্ড পরিশ্রম করে একটা জায়গাতে স্ট্রং করতে পারেন, ভবিষ্যতে আপনার অনেক কিছু করতে পারেন। যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বনে সিংহ রাজা, একটা গল্প বলতে পারি। আমরা সবাই জানি পশু রাজা হচ্ছে বাঘ আর বনের রাজা হচ্ছে সিংহ। আর সিংহ কিন্তু দেখা যায় 16 ঘন্টা ঘুমায়, তারপর সে কিন্তু বনের রাজা। আর ওই দিকে গাধা দেখেন, সে কিন্তু দিনের রাত 24 ঘন্টা পরিশ্রম করে, তারপর সে কিন্তু লাঠির বাড়ি খায়। তো আমরা গাধা হব না, আমরা সিংহ হব। সেই জন্য কী করতে হবে, আমাদের প্রথমত আমাদের যে পেজটা আছে একদম কন্টেন্টগুলা পিওর থাকতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট থাকবে। আপনি নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট বানাবেন, কারো মিউজিক অ্যাড করবেন না, কোনো ডুয়েট ভিডিও বানাবেন না। দেখবেন ইনশাল্লাহ আপনার একদিন দুদিন পরে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি ভালো একটা রিচ বা এঙ্গেজমেন্ট অর্জন করতে পারবেন। যখন আপনার পেজের প্রোফাইলটা একটা পরিচিত মুখ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনি সকালে দেখবেন আপনার ভিডিওতে 500 ভিউ, রাত্রে দেখবেন আপনার ভিডিওতে 5 মিলিয়ন ভিউ। প্রতি মিলিয়নে কিন্তু প্রায় $100 উপরে ইনকাম করা যায়। আমার একটা পেজ ছিল, সেই পেজে আমি একটা অ্যাডন রিচের সেটআপ পেয়েছিলাম। সেখানে দেখা যাচ্ছে আমি একটা ভিডিওতে আমার 1 মিলিয়ন ভিউ হয়েছিল, একটা ডুয়েট ভিডিও ছিল, সেখানে প্রায় আমি $90 উপরে ইনকাম করতে পেরেছি। তো অনলাইন ইনকামটা তারাই করতে পারবে যারা হার্ড পরিশ্রম করতে পারবে। প্রথম দিক দিয়ে পরিশ্রমটা অনেক হার্ড হয়, পরে কিন্তু অবশ্যই মজা আছে। তা কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। আর একটা কথা আছে না, ধৈর্যের ফল মিষ্টি বেশি। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি বেশি। এরা এই জন্য বলা হচ্ছে, যখন আপনি ধৈর্য দিয়ে একটা কাজ করবেন তার ফলটা কিন্তু অবশ্যই মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার কাজ করতে হবে এবং কি প্রতিদিন নিয়ম মাফিক ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওগুলো আপনি অথেন্টিক হতে হবে, রিয়েল এবং অরিজিনাল কন্টেন্ট হতে হবে। রিলস ভিডিও আপনি মিনিমাম 3 সেকেন্ড এবং সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিতরে করতে পারবেন। আর প্রতি 3টা রিলস আপলোড করার কোনো ব্যাপারই না। 3 সেকেন্ডের ভিডিও এটা বানানো কোনো ইজি একদম নর্মাল বিষয়। আপনি মানছি আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন নাই, ক্যামেরার সামনে কথা বলেন নাই, সমস্যা নাই। আপনি ক্যামেরার সামনে এসে উপদেশ সঙ্গে কথা বলেন, 1 দিন 2 দিন 4 দিন ট্রাই করেন, দেখবেন আপনার মুখ দিয়ে অটোমেটিক কোয়ের মধ্যে ফুটতে থাকবে কথা। আমরাও কিন্তু এক সময় যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করছিলাম, তখন তো আমরা কথা বলতে পারছিলাম না, কেমনে কথাগুলো কোন টপিক নিয়ে কথা বলবো
ক্যামেরার সামনে কীভাবে উপস্থাপন করে নিজেকে সেটা আমরা কিন্তু পারছি না। তো একদিন 2 দিন 3 দিন পরে তো ট্রাই করতে হতে মোটামুটি অনেকটাই বলতে পারি, যে কোনো পেজে যে কোনো সিচুয়েশনে কথা বলতে হবে, যে কোনো লোকেশনে বলতে পারি। সো ভাই আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেসফুল এবং সফলতার মুখ দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।